আমি কিন্তু এই ফার্স্ট টাইম এটা বানালাম, আমি আগে কোনো দিন করিনি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিচ্ছি। দেখো আমটা প্রথমে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়ে স্লাইস করে কিন্তু আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছিলাম। আমি পুরোটা ইউটিউবে দেখেছি, আমি কিন্তু এর আগে আমি কখনো আমসত্ত্ব বানাইনি, ফার্স্ট টাইম ট্রাই করলাম। তোমার দাদা নাকি খুব ভালোবাসে, আমাকে কন্টিনিউ গত বছরও বলেছে যে আমসত্ত্ব বানাও, কিন্তু গত বছর যেই টাইমটা আমি করতে গেছিলাম আমসত্ত্ব, এমন বৃষ্টি নেমে গেল আমি না আর করে উঠতে পারিনি আমসত্ত্বটা। তো ভাবলাম এই বছর তাহলে একটুখানি করি, আর ফার্স্ট টাইম তাই অল্প করেই কিন্তু আমি ট্রাই করেছি, খুব বেশি নিইনি, 4টে আম নিয়েই কিন্তু ট্রাই করেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি আমগুলোকে কিন্তু পুরো রকম পেস্ট করে নিয়ে, কারণ ওই ঘষা ঘুষি চটকানো আমার চটকে মোটকে আমার ওগুলো করতে বড্ড বিরক্তিকর লাগে, তাই আমি ওগুলো কখনো করি না, চটকে মোটকে দূর আমার ভালো লাগে না। তো আমি মিক্সিতেই ঘষে নিয়েছিলাম, ঘষে আমি ছোটো কড়াইটার মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আমি এবার এটা গ্যাসে নেব। আমি কিন্তু পুরোটাই অনলাইনে দেখেছি, অনলাইন দেখেই কিন্তু আমি করেছি। আর এই যে থালায় কিন্তু আমি পুরো এই যে চিনিটা দেখতেই পাচ্ছ, খানিকটা চিনি দিয়েছিলাম, তারপরে তোমার দাদা বললো না চিনি দেওয়ার কোনো প্রয়োজনই, আমের মিষ্টিতেই হয়ে যায়, যেটা আমি জানতামই না। আর থালাতে কিন্তু আমি সর্ষের তেল নিয়ে হালকা করে তেল মাখিয়ে নেবো দুটো থালাতেই। এটা কিছুই না, বড় সড়ো কোনো ব্যাপারই। প্রথমে ভেবেছিলাম হাতি ঘোড়া অনেক কিছু, কিন্তু পরে দেখলাম না সেরকম কিছুই নয়। কিন্তু ফার্স্ট টাইম চেষ্টা করলাম। আমি আগে যখন ছোটো ছিলাম দিদাকে দেখতাম, দিদা কুলোতে দিত, ঝুড়িতে দিত, দিদাকে দেখতাম ছাদের ওপর দিয়ে দিত, বাট আমি তো এই ফার্স্ট টাইম করলাম। এবার খুব ভয় করছিলাম যে কি জানি কীরকম হবে, ফার্স্ট টাইম তো করছি। তো যাই হোক, মানে একটু মনে সাহস নিয়েই বলতে পারো আমি করে নিয়েছি কাজটা, তাই আমি কিন্তু ভিডিওটাও পুরোটাই করেছি তোমাদের জন্য। তো তোমরা দেখো, এই দেখো আমি কিন্তু থালার মধ্যে দিয়ে এইভাবে করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই জানো, সবাই হয়তো পারো, কিন্তু দেখো আমি পারি না, আমি ফার্স্ট টাইম করলাম, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ এরকম একটা জিনিস করবো তোমাদের সাথে শেয়ার করবো না, তা হয় কখনো বলো? দেখো থালার মধ্যে দিয়ে দিয়েছি, বেশ সুন্দরই লাগছে দেখতে, কিন্তু আমি না খুব ভয় ছিলাম যে কি জানি, সবাইকে দেখি কি সুন্দর কাগজের মতন করে থালা থেকে উঠিয়ে ফেলে, আমার কি সেরকম আদৌ হবে, একটা ভয়ই আছে বলতে পারো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকের সকালটা কিন্তু শুরু হয়ে গেছে, ঘর ছিটিয়ে বসেছি কারণ কাঁচা ধোয়া করবো। তো এখানে চাদর নামিয়ে দিয়েছি, বা এখানে এই চাদরটা পাতবো, দাঁড়াও। তো এখন এই যে এই চাদরটা আমি বিছনায় পাতবো, এটাও নতুনই চাদর, বললাম না সব পুরোনো চাদর সরিয়ে দিয়েছি, আমি নতুন চাদরগুলো পাতবো। আর এই যে এটা হচ্ছে বালিশ ওভার, এটা বালিশ ওভারটা বেশ সুন্দর ছিল বরাবরই, এই যে চেন দেওয়া। তো এই চাদরটা এখন বিছনায় পাতবো। চলো বিছনায় পেতে তোমাদেরকে দেখাই কেমন লাগছে, ঠিক আছে? বিছনায় পাতার পরে চাদর, আর কি বলতো আমার এই বললাম আমার চাদর একটু রং চটে গেলে কেমন যেন একটা লাগে, ভালো লাগে না। তো এই যে সব কুশনপত্র সব এখানে অনেকগুলো কাঁচা ধোয়া করতে হবে। আর ওই দিকে কিন্তু আমসত্ত্ব দেখো আমি উপরে রোদে দিয়ে দিয়েছি মশারি চাপা দিয়ে। তো চলো আপাতত চাদরগুলো পেতে নিই আমি। তো চাদরটা পেতে কেমন লাগছে বিছানায়? সুন্দর লাগছে চাদরটা পেতে। আর এই যে বালিশে ওয়ারগুলো আমার তো বেশ পছন্দ হয়েছে, বা তোমরা বলো তোমাদের কেমন লাগছে? দাঁড়াও দূর থেকে একটু দেখাই, ঠিক আছে? তারপরে ঘর দুয়ার পরিষ্কার করে একবারে না হয় তোমাদেরকে দেখাবো। ওখানে দেখো কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো। এই চাদরটা অনেক দিন হয়েছে কিনেছিলাম, এটা কিন্তু অনলাইনে কেনা আমার নয়, এটা তোমার এমনি দোকান, মানে আমার পাড়ার একটা কাকু আসে, ওনার কাছ থেকে, জানো তো সবার পাড়াতে এবার একটা কাকু আসে চাদর ফাদর নিয়ে, তো ওনার কাছ থেকে কিন্তু চাদরটা নেওয়া। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে চাদরটা। এবার তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু আমাকে জানাতে হবে, তোমরা কমেন্টে উৎসাহ দেবে তবেই না আমি ভিডিওটা করবো ভালো মতো, নাকি? তো তোমরা বলো কেমন লাগছে। আর এই দেখো ঘরের অবস্থা আমার, সব এগুলো সব গুছাবো, এখন কাচবো, অনেক কাজ আছে। তো চলো ফটাফট করে নিই কাজগুলো। তো আমার কিন্তু সকাল সকাল স্নানও কমপ্লিট হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কার করে দিয়েছি। এই যে বেডশিটটা দেখো বিছানা পেতে ঘর একদম ক্লিন করে নিয়েছি, পুরো ঘর দুয়ার পরিষ্কার। আর এখন আমার সকালের ব্রেকফাস্টটা কী হবে সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই। চলো ব্যাক ক্যামেরায় দেখাই। আমার ব্রেকফাস্ট দেখতেই পাচ্ছ ওটস, হ্যাঁ দুধ দিয়ে, কলা দিয়ে, তারপরে তোমার এই ড্রাই ফ্রুট দিয়ে, সব দিয়ে আমি ওটসটা খাবো, তাই ভিজিয়ে রেখেছি। এই যে গোলুকেও আজকে স্নান কর, বাবাই টনটা আমার যে বজ, আমার তো বদ্ধ, এটা আমার বদ্ধ, ওটা আমার বদ্ধ, ধন্যবদ্ধ। আর এই যে দেখতেই পাচ্ছ ঘর পুরো পরিষ্কার। আমার বেডশিটটা কিন্তু বেশ কাজ কেচেছি, দেখবা কত, চলো তোমাদের দেখাই কত জামা কাপড় কেচেছি আমি। এখান থেকে স্টার্ট হয়েছে, ওই দেখো ওখানে সমস্ত জামা কাপড় আমাদের মেলা। আর এই দেখো এর ওপরে আমি দিয়ে দিয়েছি আমসত্ত্ব, দেখতে পাচ্ছ? আর আমার পর্তুলিকা গাছে ফুলগুলো দেখো। কথায় আছে না, নাই কাজ তো খইবাজ, তো আমি ঠিক সেটাই করতে হয়েছে। আমার এখন কাজ নেই, তাই আমি ফাঁকা টাইমে কী করবো ভাবছিলাম, এই নেল পালিশগুলোকে তুলে আমি হাতে আবার নেল পালিশ পরবো, ওই জন্য নিয়ে বসে গেছি।
আসলে আমার একটা স্বভাব আছে, আমার যখন নখ আমি সব কেটে ফেলি আমার হাতে নেল পালিশ করতে আমার একদম ইচ্ছা করে না, কিন্তু যখন আমার নখ বড় থাকে তখন মনে হয় কি হাতের মধ্যে মানে এই বেলায় একটা নেল পালিশ পরি তো ওই বেলায় একটা পরি, এরকম একটা ব্যাপার। তো আমি কিন্তু সেটাই করি। তো দেখতেই পেলে আমি নেল পালিশ তুলে দিয়ে আমি এইভাবে করে বসেছিলাম। শান এই ভিডিওটা নিয়েছিল, মাম দেখি একটু ভিডিওটা আমি নিই। আমি ঠিক আছে নিয়ে যেরকম পেরেছি সেরকম পড়েছি, একটু নিয়ে নে। আর এখানে আবার একটু গোলুর পিছনে লেগে নিল। গোলু তো আমার এসি চালানো থাকলেও উল্টে পড়ে ঘুমায়, ওর আর কোনো কাজ পায় না। ও দেখো না কেমন সুন্দর শান্তিতে ছেলেটা আমার শুয়ে থাকে। হ্যাঁ গলুর পশম আমি কেটে দেবো, তুমি একটা দিদি ভাই বা বোন আমি যাই না, তোমরা আমাকে কমেন্ট করেছো যে ওর পশমগুলো কেটে দাও। হ্যাঁ আমি ওর ট্রিমার অর্ডার করে দিয়েছি, আসলেই আমি কেটে দেবো। এখন আমার মা কি বানাচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি। আমার মার কি মানে শরীরে কত এনার্জি বাবা এই গরমের মধ্যে। দেখো কি বানাচ্ছে চলো দেখাই। তুই পাচ্ছ এগুলো, এটা তো বিস্কুটের গুঁড়ো। আর এই দেখো সব রেডি করে রেখে দিয়েছে। একটা ভেজে উঠে এসছে, এখানে ডিমের ব্যাটারটা রয়েছে। আর এই দেখো এগুলো চিকেন কাটলেট হচ্ছে, তাই তো? ইয়েস চিকেন কাটলেট। আমার মায়ের কি পরম ধৈর্য মাইরি এই গরমে। তুমি এই জন্য আমায় ডাকলাম এত তাড়াহুড়ো করে? আমি 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 ডায়েট করছি, তুমি ভুলে গেলাম মা? হ্যাঁ এরকম ভাবে লোক দেখাও, আমি কি করে হবে? চলো চিকেন কাটলেট খেয়ে নিই। আসলে হয়েছে কি আমি না একটু মোটা হয়ে যাচ্ছি, মানে ওটা থাইরয়েডের ক্ষেত্রে হতে পারে, আমি তোমাদের বারবারই বলেছিলাম। তো তার জন্য এখানে সব রেডি করা। তো ও মা কিভাবে শ্বাস নিচ্ছে দেখো। তো আমি একটু খাওয়াটা একটু কন্ট্রোল করছি। দেখো ডায়েট আমি সেই হিসেবে তো আর ডায়েট আমাদের পক্ষে করা সম্ভব নয়, তাও রীতিমতো চেষ্টা করি যতটুকু যেভাবে পারি। আজকে দুপুরবেলা খেতে এসে মা বলে রসগোল্লা খাই, আমি খাবো না। মুখের সামনে রেখে দিল কি ক্ষীর কদমটা। কার সহ্য হয় বলো? আমি ক্ষীর কদম ভালো খাই, হয়ে গেল ভুলে গেলাম ডায়েট, ক্ষীর কদমটা তুলে খেয়ে নিলাম। এখন আমার ফোন করলো তাড়াতাড়ি আসলাম, কি দরকার দেখি। ও বাবা এসে থেকে আমার চিকেন কাটলেট বানাচ্ছে। কোন মানুষ ডায়েট করবে বলো চিকেন কাটলেট? আমরা হচ্ছি খাদ্যপ্রিয় মানুষ বাবা, আমরা খেতে ভালোবাসি, মরে যাই তাও খেয়ে মা এটা দেখে আর লোভ লাগে। এখন ভাবছি তাহলে সকালে ডায়েটটা কেন করতে গেলাম যখন এইটাই হবে কষ্ট করে। সেই জিরা জল খেলাম লেবু দিয়ে, সকালবেলা ওটস খেলাম, কি লাভটা হলো আমার? বাপিকেও ডাকলাম, বাপি দোকানে। তো চলো রোজ রাত সন্ধ্যেবেলায় 7টা থেকে 7:30 অবধি হাঁটাচলা করছি, মানে হাঁটছি, এই তো চলছে আমার। চলো কাটলেটা খেয়ে তো নেই, তারপরে যা হবে হবে, আগে খেয়ে পাচ্ছি। পুরো আছড়ে দিচ্ছি ধরো, আরে নোকে লাগবে। তো নেমে আসো তোমার নেমে তো পালিয়ে এই বাবারি পালিয়ে আমার সাথে একদম ঝামেলা করবি, ঠিক আছে? ই বাবা সানডে পাড়ায় পুরো একটা কাণ্ড দেখেছো, ছেলেটা পিঠটা জ্বালিয়ে দিল। চলো রান্না করবো, চলো যাবে না, চলো ওকে এখন এসিতে শোবে, ও তোমার সব কথা শুনবে না। কি বক্তব্য তোর? প্যান্ট খুলেছে না, সাপোর্ট দিয়েছে, পাটাকে সাপোর্ট দিয়ে সময় হয়ে গেছে। দেখি তো জিপটা কত বড় আছে। চলে তোলে তোলে মা তাড়াতাড়ি বাচ্চা। হেলে বাবা এখানটাতেই শোবো আমি, দেখেছ আমার জায়গা এইখানটাতে, আমি এখানেই। হ্যাঁ এখানটা বসবে। শুয়ে পড়ো মা, শুয়ে পড়ো। ওর জিপ থেকে পড়ছে, ঠিক আছে? ওর জিপ থেকে কেমন ভাবাচ্ছে। হ্যাঁ দোকানের মতো তো ভালো, তো দোকানের মতন লাগছে, কি খারাপ লাগছে? না আমি দোকানটা খাই না। আবার কি কথা? বাজারের জিনিস ভালো লাগে না, তুই নিজে হাতে বানাবি সেটাই তো ভালো লাগে। তো এটাকে আমি নিজে পা দিয়ে বানিয়েছি নাকি? কি যন্ত্রণা, হাতেই তো বানালাম। এটা আরো শুকাবে, এটা শুধু একদিন শুকালো আজকে। এখন আমের এখনো কমতি নি, তুই আবার বানাবি, কি যায় আসে? তেল দিছিস এর মধ্যে? থালাতে তেলটা না দিলে পরে উঠবে কি করে? লেগে যাবে। সরষের তেলে গন্ধটা লাগছে। না আমি রাতে খাবো না। একটু খেলে এই গন্ধটা থাকবে না। রাতে শুয়ে পড়ার পরে আজ সকালে আমার একটা পার্সেল এসে, দেখো সকালবেলা অন্য মুড়ি দিয়ে পার্সেলটা আনতে গেছিলাম। তো কী পার্সেল এসে চলো তোমাদের সাথে এটা শেয়ার করি। তো কিছু না সেরকম কিছু না, একটা নাইট স্যুট এটাই অর্ডার করেছিলাম, কারণ আমি এই টাইপের ড্রেসগুলো পরি, তোমরা জানো আমি ঘরে এগুলোই পরে থাকি সবসময়। তো এটাই আমি একটা অর্ডার করেছিলাম। কেমন হয়েছে অবশ্যই। আর গোলু দেখো এসির হাওয়া পেয়ে দেখো দিব্যি বেটা ঘুমাচ্ছে। তো চলো ব্লগটা কিন্তু এখানে রইলো, আরও নতুন ব্লগ আছে তোমাদের জন্য।